হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লারাভেলের লগইন সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি আমার লারাভেল কোর্স এই প্রজেক্টটা ভিএস কোডে ওপেন করে নিয়েছি। আমি জাস্ট সার্ভারটা চালু করতেছি। ওকে, আমার সার্ভার রেডি। কলম 8000। ওকে, সো আমি এখন আছি লারাভেলের ডকুমেন্টেশনে, বেসিক থেকে এই লগইনে। তো লগিংটা কি আসলে আমরা যদি এই ডকুমেন্টেশনটা পড়ি তাহলে বুঝতে পারবো। অর্থাৎ আমরা যে লারাভেল ইউজ করে যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব, সেই অ্যাপ্লিকেশনে আসলে কোথায় কি হচ্ছে সেইটা আমাদের জানার জন্য আমরা লগিং ইউজ করতে পারি। এই লগিংটা ইউজ করলে আমরা বিভিন্ন লগিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশনের কোন জায়গায় ইরর হইলো বা আমরা নির্দিষ্ট একটা জায়গায় কী কী হচ্ছে সেটা জানতে চাইলে লগিং ইউজ করতে পারি। তো সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা এখন দেখব। এবং এই লগিং এর মাধ্যমে কিন্তু আমাদের যে ইরর হ্যান্ডেল হচ্ছে, লাইক আমি এখানে কোনো কিছু দিলে নট ফাউন্ড দেখাচ্ছে, প্লাস আমি যদি কোডে কোনো ভুল করি, রিলোড দেই, আমার এখানে যে ইরর হচ্ছে এই ইররটা যে দেখাচ্ছে এইটা, এই ইররের যে ইয়েটা, ফাইলটা, সেটা আমাদের লগিং ফাইলে আছে। সেইখান থেকে আমরা এই ভিউটা দেখতে পারতেছি। তো এই যে ইরর হ্যান্ডলিং এর বিষয়গুলো কিন্তু আমরা লগিং ফাইলের মাধ্যমে করতে পারি এবং লারাভেলও সেটাই করতেছে। তো এটার কনফিগারেশন কিভাবে করতে হয়, এটা আছে আমাদের কনফিগ থেকে লগিং ডট পিএসপি তে। আমরা যদি একটু যাই কনফিগ লগিং ডট পিএসপি, তো এইখানে আমাদের বেশ কিছু অপশন আছে। আমাদের সর্বশেষ একটা অ্যারে রিটার্ন করতেছে। তো এইখানে আমাদের লগিং এর কনফিগারেশনটা করতে হবে। লগিং এর ডিফল্ট চ্যানেল হচ্ছে আমাদের স্ট্যাক, এখানে নিচ্ছে এই যে স্ট্যাক চ্যানেলটা, এবং এই স্ট্যাক চ্যানেলটা আবার এই যে সিঙ্গেল চ্যানেলটার মাধ্যমে এই লগিং এর মেসেজটা স্টোর করতেছে। এবং এই যে এই আমাদের পাথ, অর্থাৎ আমাদের এই সিঙ্গেল চ্যানেলে যেই লগিং মেসেজগুলো আমরা দিব সেটা কোথায় স্টোর হবে, স্টোরেজ পাথ থেকে লগস স্ল্যাশ লারাভেল ডট লগ। আমরা যদি এই যে স্টোরেজ, আমাদের স্টোরেজ পাথ মিনস স্টোরেজ ডিরেক্টরি, দেন এখান থেকে লগস অ্যান্ড এখানে আমাদের লারাভেল ডট লগ এই ফাইলটা। তো এইখানে আমরা যদি দেখি আমাদের বেশ কিছু এখানে ইরর কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি কি করব, এটা জাস্ট উঠাই দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে আমাদের আপাতত ব্লাঙ্ক আছে। তো আমি এই পেজটা যদি আরেকবার রিফ্রেশ দিই, ওকে, আমি একই ইরর দেখতে পাচ্ছি এবং আমাদের লারাভেল ডট লগ ফাইলটা ব্লাঙ্ক ছিল। এখন দেখি কি অবস্থা। এখন দেখেন আমাদের এই যে এই ইররটা কিন্তু দিচ্ছে। এই আমাদের হচ্ছে এই সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট, এইটাই কিন্তু আমাদের ইররটা ছিল, এই যে এটাই। সো এটা কিন্তু সরাসরি লারাভেল ডট লগ এই ফাইলটাতে স্টোর হচ্ছে। তো এইটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশনের লারাভেলের লগইন এর। তো আমরা চাইলে কাস্টম একটা কনফিগারেশন নিতে পারি এবং কাস্টম একটা ফাইলে আমরা এই লগইন এর যে মেসেজগুলো সেগুলো দেখাতে পারি। তো এখন আমাদের লারাভেলের অ্যাভেলেবল মেসেজগুলো কি, আমরা এই লগ যে ক্লাসটা আছে সেইটা ব্যবহার করে আমরা এই লারাভেলের লগইন মেসেজ দেখাতে পারি। এবং এই মেসেজটা হচ্ছে ইমার্জেন্সি, অ্যালার্ট, ক্রিটিক্যাল, ইরর, ওয়ার্নিং, নোটিস, ইনফো, ডিবাগ, এই টাইপের মেসেজগুলো আমরা দিতে পারি। তো আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসার্ট লগ। তো এটা আমরা এখন দেখব। আমি আগে শুরুতে এটা আবার ব্ল্যাঙ্ক করে দিচ্ছি অ্যান্ড এটা ঠিক করে দিলাম। দেন আমি আরেকটা রক নিচ্ছি, রাউট গেট লগ টেস্ট। এটা আমরা একটা কন্ট্রোলারও করতে পারি। তো আমি দেখানোর সুবিধার্থে এখানেই করতেছি লগ। এই যে আমি লগ লেখার সাথে সাথে উপরে আমার এই যে
ইলুমিনেট সাপোর্ট প্যাসার্ট এই লগ ক্লাসটা ইউজ হয়ে গেছে। তো আপনাদের এরকম না হলে আপনাদের ইউজ করতে হবে ম্যানুয়ালি। আর এইখানে আমরা একটা মেসেজ দিব, লাইক আমরা ইনফো টাইপের একটা মেসেজ দিতে পারি, কারণ আমরা এখানে দেখলাম যে আমরা এই টাইপের কয়েকটা টাইপের মেসেজ আমরা দিতে পারি। তো এখন যদি আমি এখানে একটা মেসেজ সেট করি, দিস ইজ এ টেস্ট লগ মেসেজ, ওকে, অ্যান্ড আমি রিটার্ন করতেছি লগ মেসেজ জেনারেটেড। আমাদের এই রাউটটা কপি করতেছি, অ্যান্ড দেন এইখানে যদি আমি আসি লগ টেস্ট রাউটে যাই, তাহলে কি দেখাচ্ছে লগ মেসেজ জেনারেটেড। এখন আমি আমাদের লগ মেসেজটা কোথায় আছে, আমাদের লগইন এর ডিফল্ট কনফিগারেশনের ক্ষেত্রে এই যে স্টোরেজ পাথ log/laravel ডট লগ, তো এই হচ্ছে আমাদের laravel ডট লগ। এইখানে দেখেন এই যে লোকাল ইনফো, আমি যে ইনফো মেসেজটা পাঠাইলাম লগে সেটা, এবং মেসেজটা কি আমাদের দিস ইজ এ টেস্ট লগ মেসেজ। তো আমি যদি এইখানে আবার লোড করি 1 2 3 4 এবং আমি প্রথমবার লোড করেছিলাম, তাহলে টোটাল 5টা, এই আমাদের মেসেজ টোটাল 5টা। তো এটা হচ্ছে আমাদের এই ডিফল্ট কনফিগারেশনটা। আমরা যদি একটু চেঞ্জ করে নেই, লাইক আমি এইটাকেই কপি করলাম, কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিলাম, এইখানে এটা দিলাম টেস্ট লগ নামে। টেস্ট লগ নামে আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম এবং এটা ড্রাইভার সিঙ্গেল, আর পাথ আমি এখানে দিব log/message ডট লগ। আচ্ছা, এটা আমি মেসেজ করে দিলাম, মেসেজ চ্যানেল মেসেজ ডট লগ একটা ফাইলে আমাদের এই আমরা যেই লগটা লগ মেসেজ দিব সেটা স্টোর হবে। তো এইটা আমি যদি এখান থেকে জাস্ট এই স্ট্যাকে এখানে মেসেজ দিয়ে দেই, তাহলে আমার ডিফল্টভাবে আমি যদি ডিফল্টভাবে মেসেজটা সেন্ড করি, সেটা আমার এই মেসেজ ডট লগ ফাইলে যাবে, কিন্তু আমাদের ডিফল্ট এই স্ট্যাকেই থাকলো, আমরা আলাদা আলাদাভাবে এই মেসেজটা ইউজ করব। সেটা কি হবে, সেটা যদি আমরা চাই তাহলে এইখানে লগ কোলন আমাদের এইখানে একটা মেথড কল করতে হবে চ্যানেল। তো এই চ্যানেলে আমাদের ওই চ্যানেলটার নেম দিতে হবে মেসেজ, অর্থাৎ আমরা আমাদের এই যে মেসেজ চ্যানেলে একটা লগ মেসেজ পাঠাবো। ওকে, সো এটা আমি পাঠা করে দিচ্ছি। আমাদের এখানে মেসেজ ডট লগ নামে কোনো ফাইল নেই। এখন যদি আমি এখানে রিলোড দিই, ওকে, আমাদের জেনারেটেড হয়ে গেছে। অ্যান্ড এইখানে দেখেন স্টোরেজ লগস মেসেজ ডট লগ, আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হলো। এইখানে যদি আমি আসি, তাহলে এই যে আমার মেসেজটা, এবং আমার লারাভেল ডট লগ এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে। ওকে, তাহলে আমরা ডিফল্টভাবে মেসেজ পাঠাতে চাইলে এই চ্যানেলটা উঠাই দিতে হবে, আর আমরা যদি কাস্টম আমাদের বা অন্যটা নির্দিষ্ট কোনো চ্যানেলে মেসেজ পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা এখানে বলে দিতে হবে। ওকে, সো এটা আমাদের কখন লাগতে পারে, লাইক আমরা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য ইউজারের মোবাইলে একটা এসএমএস পাঠাবো, বা মোবাইলে আমরা এসএমএস পাঠাবো। সেই ক্ষেত্রে আমাদের লোকাল ডেভেলপমেন্ট সার্ভারে যদি আমরা এপিআই ইন্টিগ্রেট না করি যদি আমরা জাস্ট টেস্টিং পারপাসে আমরা যদি তার এই এসএমএস এর টু স্টেপ ভেরিফিকেশনটা পাঠাতে চাই, সেটা ওই ইউজারের ফোন নাম্বারে না পাঠিয়ে আমরা এই যদি লগ ফাইলে এটা যে পাঠাই দেয়, তাহলে আমরা এইখান থেকে এই মেসেজ থেকে আমরা জাস্ট ওই কোডটা যে নিতে পারবো। তো সেটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ আমি দিলাম এইখানে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা রাউট দিলাম। ওকে, সো এইখানে যদি আসে আমাদের আমরা নেই ইউজার নেম ইকুয়াল
রিকোয়েস্ট স্ল্যাশ কুইরি, আমরা কুইরির মাধ্যমে নিচ্ছি কারণ আমাদের তো এখনো ফর্ম জেনারেট করিনি আমরা। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল, আচ্ছা আমরা পাসওয়ার্ড নিলাম না, শুধু এখানে ফোন নাম্বারটা নিয়ে নিই টেস্ট করার জন্য। মোবাইল, ইউজার নেম ইকুয়াল, যদি ইউজার হয় আমরা টেস্টিং পারপাসে দিচ্ছি, অ্যান্ড মানে এটা আমরা ম্যানুয়ালি দিচ্ছি ডিফল্ট হবে। মোবাইল ইকুয়াল যদি 01777 01700 এটা যদি হয়, তাহলে আমরা এই চ্যানেলে একটা মেসেজ পাঠাবো। কোড ইউনিক আইডি your two-step verification code is এটা। check your message for verification. ওকে, আর আমি অন্যথায় এখানে রিটার্ন করব ইউজার নেম আর মোবাইল আর রং। সো আমি এই টু স্টেপ ভেরিফিকেশন রাউটে গেলাম, ডিফল্ট ভাবে গেলে আমাকে দেখাচ্ছে ইউজার নেম আর মোবাইল আর রং। অ্যান্ড এইখানে যদি আমি কোয়েরি দেই, লাইক আমাদের ছিল ইউজার নেম ইকুয়াল ইউজার অ্যান্ড মোবাইল ইকুয়াল 017700, এটা ছিল। আচ্ছা, এই যে চেক ইউর মেসেজ ফর ভেরিফিকেশন, সো এটা তো আমাদের ফোনে যাবে না, আমরা টেস্টিং করতেছি, সো আমাদের এতে ইন্টিগ্রেশন হয়নি। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই মেসেজ লগ চ্যানেলে আমরা এই কোডটা পাঠিয়ে দিলাম। আমি যদি এখন মেসেজটা লগে চেক করি, এই যে ইউর টু স্টেপ ভেরিফিকেশন কোড ইজ, এই যে আমাদের কোডটা দিয়ে দিল। সো এটা আমরা এখন এই ফর্মে সাবমিট করার পর আমরা টু স্টেপ ভেরিফিকেশন স্টেপটা কমপ্লিট করতে পারি।